গৌরীকে নানাভাবে তার শাশুড়ি নানা রকম কথা শোনায়, ছোট বড়। গৌরীর মনে খুব কষ্ট লাগে। সে বলে, মা আর বলবেন না, তোমার চাল নেই চুলো নেই, কোন আক্কেলে তুমি আমার মেয়েকে রথের মেলায় মার বাবু, ওকে মার। এই বলে গৌরীর মাথায় চুলের মুঠি ধরে তার স্বামী তাকে খুব মারল। মাথা ফেটে তার রক্ত বেরাচ্ছে। সে মনের দুঃখে কাঁদতে থাকে। মা, দাদা ভাই, এটা তুই কি করলিস? তুই বৌদির গায়ে হাত তুললিস? তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই বৌদির গায়ে হাত তুললিস? বৌদি, আচ্ছা মা, আজ যদি বৌদির জায়গায় আমাকে শ্বশুর বাড়ি থেকে এরকম অত্যাচার করতো, তোমার কেমন লাগতো মা? তুমি একটা মেয়ে হয়ে এরকম করলে বৌদি ভাইয়ের সাথে। বৌদি ভাই, আমায় ক্ষমা করে দাও বৌদি ভাই। গৌরী আর চুপ করে রইল না। সে বলল, শুনুন মা, আপনি আমার উপর অনেক অত্যাচার করেন। আপনি বলুন তো, আপনি শাশুড়ি হওয়ার আগে তো বৌমা হয়েছিলেন, তখন যদি আপনার শাশুড়ি আপনার উপর এরকম অত্যাচার করত, তাহলে কেমন লাগতো মা? আমরা বাড়ির বউয়েরা কেন এত অত্যাচার সহ্য করব মা? বলুন, কেন সহ্য করব? না মা, অনেক হয়েছে। আমরা বাড়ির বউয়েরা আর পড়ে পড়ে মার খাবো না। আমরা আর অত্যাচারিত হব না মা। আমরা লড়াই করে বাঁচবো, বাঁচার মতো বাঁচবো। আমাদেরও বাঁচার অধিকার আছে, স্বাধীনতা আছে। আর পড়ে পড়ে মার খাবো না মা। বৌমা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। আমিও বুঝিনি যে আমি একটা মেয়ে হয়ে তোমার উপর অনেক অত্যাচার করেছি। এই বলে ও শাশুড়ি গৌরীর কাছে ক্ষমা চাইল। প্রত্যেকটা বাড়ির বউয়েদের বলি, এরকম পড়ে পড়ে নির্যাতিত হবেন না, রুখে দাঁড়াবেন। রুখে দাঁড়ালে হয়তো